राधे जय कृष्ण जय वृंदावन श्री गोविंद गोपीनाथ मदन मोहन श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन कालिंदी जमुना जय जय महावन जय राधे जय कृष्ण जय वृंदावन श्री गोविंद गोपीनाथ मदन मोहन केशी घाट वंशी बट द्वादश। আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। বন্ধুরা, চলছে বৈশাখ মাস। এই বৈশাখ মাস প্রচণ্ড তাপের একটি মাস। তাই এই বৈশাখের তপ্ত গরম থেকে শ্রীকৃষ্ণকে শীতলতা প্রদান করলে এই সৃষ্টি শীতল হবে বলে মনে করা হয়। বৈশাখ মাসের শুক্লা তৃতীয়ার দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন থেকে আগামী 21 দিন ব্যাপী চন্দন যাত্রা মহোৎসব পালিত হয়। ভক্তেরা মনে করেন ভগবান ঠান্ডা থাকলে সমগ্র সৃষ্টি শীতল হবে। আর এই বছর অর্থাৎ 2022 সালে এই পবিত্র চন্দনযাত্রা মহোৎসব শুরু হচ্ছে ইংরাজি 3রা মে 2022, বাংলার 19শে বৈশাখ 1429 মঙ্গলবার। 2022 সালে চন্দনযাত্রা মহোৎসব সমাপ্ত হবে ইংরাজি 23শে মে 2022, বাংলার 8ই জ্যৈষ্ঠ 1429 সোমবার 21 দিন ব্যাপী। তো বন্ধুরা, আমাদের সকলের বাড়িতেই গোপাল, ভগবান শ্রীকৃষ্ণ ও চৈতন্য মহাপ্রভু এবং প্রভু জগন্নাথ যার যা মূর্তি বাড়িতে আছে, আমরা সকলেই চেষ্টা করব ওই দিন সুন্দর করে ভগবানের বিশেষ সেবা করে চন্দন যাত্রা অনুষ্ঠানটি পালন করতে। তো এখন আমি বাড়িতে কিভাবে খুব সহজেই সুন্দর করে ভগবানের এই চন্দন যাত্রা পালন করব, সেই ভিডিওই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমি স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে এসেছি। আর এখানে আমি ঠাকুরের জন্য সিংহাসনের আসন সমস্ত রেডি করে রেখে দিয়েছি। এখানে আমি আমার রাধা মাধবকে বসাবো, আর এখানে আমি গোপালের আসন রেডি করে রেখেছি। আর আমার রাধা মাধবকে আমি এখানে এখন নামিয়ে রেখেছি, এখনো সিংহাসনে তুলিনি। আর এখানে গোপাল সোনাকে রেখেছি। তো আগে আমি ঠাকুরকে স্নান করাবো, তারপর আমি ঠাকুরকে সিংহাসনে বসাবো। তো এসো আমি আমার পুজোটা শুরু করি। প্রথমে দেখো আমি নিজেকে আচমন করে নিচ্ছি, হাতে গঙ্গা জল নিচ্ছি, মাথায় 3বার ছিটিয়ে নিলাম। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আর হাতটা গঙ্গা জল দিয়ে আরেকটু ধুয়ে নিলাম। আর আমার সমস্ত পুজো সামগ্রীতে একটু করে গঙ্গা জল আমি ছিটিয়ে নিলাম। এরপর আমি ঠাকুরকে স্নান করাবো। তো এই পরিষ্কার পাত্রটা আমি নামিয়ে নিলাম। এরপর এতে আমি একটুখানি চন্দন দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি। আর এতে দিয়ে দিলাম একটুখানি তুলসী পাতা। ঠাকুরকে অভিষেক করানোর আগে আমি ঘিয়ের প্রদীপটা আর ধূপটা আমি জ্বালিয়ে নেব। জয় রাধা মাধব, জয় গোপাল। এখানে ধূপটাও আমি জ্বালিয়ে নিচ্ছি। তো ধূপ আর দীপটা আমি জ্বালিয়ে নিলাম। এরপর আমি ঠাকুরকে
নামাবো। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। আমার ঠাকুরকে দেখো নামানো হয়ে গেছে। এরপর আমি ঠাকুরের পোশাকটা পাল্টে দেবো। এই যা কিছু পরানো আছে সমস্ত কিছু পাল্টে দিয়ে ঠাকুরকে স্নানের পোশাক পরিয়ে দিয়ে তারপর আমি ঠাকুরকে তৈরি করে দিচ্ছি। এসো তাহলে। দেখো বন্ধুরা, আমি এখানে ঠাকুরকে পোশাক পাল্টে নিয়েছি। ঠাকুরকে স্নানের জন্য আমি তৈরি করে নিয়েছি। তো এসো আমি এবার ঠাকুরকে একটু স্নান করিয়ে নিই। দেখো আমি ফলের রস আগে রেডি করে রেখে দিয়েছিলাম। যে কোনো ফলের রস দিয়ে ঠাকুরকে আজকের দিনে স্নান করাতে হয়, অত্যন্ত শুভ বলে মানা হয়। তো আমি এখানে একটু ফলের রস রেডি করে রেখেছি। আগে আমি ফলের রস দিয়ে ঠাকুরকে স্নান করাবো, তারপর পরিষ্কার শুদ্ধ জল দিয়ে ঠাকুরকে স্নান করাবো। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, তোমরা চাইলে এখানে পঞ্চামৃত বানিয়েও ঠাকুরকে স্নান করাতে পারো। তো আমি এখানে ফলের রস নিয়েছি। ফলের রসে আমি একটুখানি তুলসী পাতা দিয়ে নিচ্ছি। আগে আমি গোপালকে স্নান করাবো, তারপর আমি রাধাকৃষ্ণকে স্নান করাবো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। हरे राम 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 हरे हरे। हरे राम राम हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे
हरे रामा राम राम हरे हरे। তো আমার ঠাকুরকে অভিষেক করানো হয়ে গেছে। এরপর দেখো এই পরিষ্কার সুতির কাপড়টা দিয়ে আমি ঠাকুরকে এবার পরিষ্কার করে গা মুছিয়ে দেব, তারপর নতুন পোশাক পরিধান করিয়ে দেব। আগে আমি আমার লাড্ডু গোপালকে তুলে নিই, আমার গোপাল সোনাকে ভালো করে মুছিয়ে দিই। জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল গোবিন্দ। জয় মা ভগবতী। এরপর আমার রাধারানীকে এবং ভগবান শ্রীকৃষ্ণকে তুলে নিয়ে গা মুছিয়ে দিয়ে আমি অন্য পোশাক পরিয়ে তারপর আবার আমি তোমাদের কাছে আসছি। তো বন্ধুরা দেখো আমি ঠাকুরকে অভিষেক করানোর পরে আমি পোশাক পাল্টে দিয়েছি। আমি এই ধরনের পোশাকগুলো আজকে নিয়ে এসেছি, যেহেতু চন্দন লেপন করব গায়ে, তাই একটু ছোট ধরনের পোশাক আমি পরিধান করিয়েছি ঠাকুরকে। আর এখানে আমার লাড্ডু সোনাকেও রেখেছি, এখানে মা ভগবতীকে রেখেছি। এরপর আমি ঠাকুরের গায়ে চন্দন লেপন করব সুন্দর করে। দেখো আমি শ্বেত চন্দন আর কেশর চন্দন আগেই আমি বেটে সুন্দর করে গুলে রেখে দিয়েছি, একটা তুলসী পত্র দিয়ে রেখে দিয়েছি। এরপর এতে আমি মিক্স করব, একটু অগরু দেব, আর দেব একটু কর্পূর। এই চন্দনে একটু কর্পূর দিতে হয়। এখানে দেখো একটা সুগন্ধি আছে, এটা আমি মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম। আমি আজকে ওই চন্দনে এটা মিশিয়ে দেব। এরপর এটা আমি সুন্দর করে গুলে নেব আরেকবার। তো বন্ধুরা আমি দেখো এখানে যে চন্দনটা তৈরি করে নিয়েছি, আজকে আমি চন্দন যাত্রার প্রথম দিনের পুজোটা দেখাচ্ছি। তো আজকে আমি সুন্দর করে ঠাকুরের গায়ে এইভাবে স্নান করান, ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে, যে যেমন পারবে, যদি পঞ্চামৃত দিয়ে স্নান করাও অথবা আমি যেভাবে করলাম ফল দিয়ে ওইভাবেও স্নান করিয়ে তারপর ঠাকুরকে গায়ে সুন্দর করে চন্দন লেপন করে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তারপর পুজো করব। প্রথম দিনের পুজোটা আমি এইভাবে বলছি। এরপর টানা 21 দিন ব্যাপী এই পুজোটা করতে হবে। তো প্রত্যেক দিন এইভাবে চন্দন গায়ে যদি ঠাকুরের শ্রী বিগ্রহে যদি লেপন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে তোমরা এরকমভাবে চন্দন রেডি করে নিয়ে তারপর ঠাকুর একটা করে তিলক ভগবানের কপালে দেবে আর ঠাকুরের পুজো করবে। নিত্যদিনের পুজোটা যেভাবে করো সেভাবে করবে। তো এসো এরপর আমি ঠাকুরের গায়ে সুন্দর করে চন্দন লেপন করে দিই। আমি আগে আমার লাড্ডু সোনাকে মাখাবো। কৃষ্ণ কৃষ্ণ জয় গোপাল জয় গোপাল হরে জয় গোপাল। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, हरे राम 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 हरे हरे। Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, हरे राम 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 हरे हरे। Hare Rama, Hare Rama. এরপর আমি ঠাকুরকে সুন্দর করে অলংকার দিয়ে সাজিয়ে নেব। তো এসো আমি ঠাকুরকে একটুখানি সাজিয়ে নিই। আগে আমি গোপাল সোনাকে এরকম সুতির একটা পোশাক পরিধান করে দেবো। এই পাতলা সুতির জামাটা আমি পরিয়ে দিই গোপালকে।
তো আমার ঠাকুরকে সুন্দর করে চন্দন লেপন করা হয়ে গেছে। এরপর আমি ঠাকুরের পুষ্পাভিষেক করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। পুষ্পাভিষেক হয়ে গেছে। এরপর আমি ঠাকুরকে সিংহাসনে তুলে দিচ্ছি। আমি আমার গোপাল সোনাকে আগে সিংহাসনে বসিয়ে দিই। জয় গোপাল জয় গোপাল, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। এবার চন্দন সহযোগে এই ফুলের মালা আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধিকাকে পরিয়ে দেব। জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ। একইভাবে শ্রী রাধিকাকেও আমি ফুলের মালা পরিয়ে দিচ্ছি। জয় রাধা। আমি কুমকুমের তিলক রাধিকাকে পরিয়ে দেব। জয় রাধা জয় রাধা জয় রাধা। এখানে তুলসী পাতা আছে। তুলসী পাতা আমি গঙ্গা জলে ডুবিয়ে আমার গোপালের হাতে দিয়ে দিলাম, দুই হাতে দিয়ে দিলাম। ভগবান শ্রীকৃষ্ণের চরণেও আমি তুলসী পাতা দিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ, নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ, নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। আর এখানে একটি তুলসী দল আছে। তুলসী দল আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করলাম। জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ। এরপর হাত জোর করে আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রণাম মন্ত্র পাঠ করব। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দন নাচায়, অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব জয় রাধা মাধব জয়। এরপর আমি ঠাকুরের কাছে ভোগ নিবেদন করব। তার আগে আমি এখানে একটু ফুলের আসন দিয়ে নিচ্ছি। এখানে আমার গোপাল সোনার জন্য লাড্ডু নিয়ে এসেছি। আমি গোপাল সোনার জন্য লাড্ডু নিবেদন করলাম। জয় গোপাল জয় রাধা মাধব। ভগবান শ্রীকৃষ্ণের ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হয়। এরপর আমি
আর ঠাকুরের কাছে আরতি করব। তো আরতি শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, এটা যেহেতু আমি সকালবেলায় পুজো করলাম, সুন্দর করে ঠাকুরের অভিষেক করালাম, তারপর আমি ঠাকুরের গায়ে চন্দন লেপন করে দিয়েছি। তো সারাদিন এইভাবেই থাকবে ঠাকুর। তারপর ঠাকুরকে সন্ধ্যাবেলায় যখন শয়নে দেব তার আগে সুন্দর করে একটা সুতির ন্যাকড়া দিয়ে জলে ভিজিয়ে, গঙ্গা জলে ভিজিয়ে আর গোলাপ জলে ভিজিয়ে সুন্দর করে ঠাকুরের গা থেকে সমস্ত চন্দন তুলে নিতে হবে। তারপর ঠাকুরকে ভোগ দিয়ে আরতি করে ঠাকুরকে শয়নে দিতে হবে। এবার আমি আরতি শুরু করব। তো আমি পঞ্চপ্রদীপটা আগে জ্বালিয়ে নিচ্ছি। ঠাকুরকে স্নান করানোর আগে আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। তখন আমি পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। जय राधे जय कृष्ण जय वृंदावन श्री गोविंद गोपीनाथ मदन मोहन श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन कालिंदी जमुना जय जय महावाना जय राधे जय कृष्ण जय वृंदावन श्री गोविंद गोपीनाथ मदन मोहन केशी घाट वंशी बटा द्वादश कानन जहाँ सब लीला कोइलो श्री नंदनंदन जय राधे जय कृष्ण जय वृंदावन श्री गोविंद गोपीनाथ मदन श्री नंद जशोदा जय जय गोपगाना श्री दामादि जय जय धेनुवत्सगाना जय राधे जय कृष्ण जय वृंदावन श्री गोविंद गोपीनाथ मदन मोहन जय वृषभानु এই ছিল আমার বাড়িতে খুব সহজ এবং সরল পদ্ধতিতে গোপাল এবং রাধা মাধবের চন্দন যাত্রার পূজাবিধি। যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানাবে যে আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। জয় রাধা মাধব, জয় গোপাল।